ওই যে ভাইয়ের সাথে দেখা করতে আসছিলাম, দেখা হইলো অনেক দিন পরে দেখা হইতেছে। ওই যে রাস্তার পাশে একটা দোকান আছে, ওখানে গিয়ে বসি, এখানেই দাঁড়াই, উনি আসুক, ওনার সাথে কথাবার্তা বলে তারপরে আবার বাসার দিকে রওনা দিব। কারণ হচ্ছে গাড়িটা অনেক ভারী, অনেক ভারী, 200 কেজি মিয়া, এটা ডাবল সেন্ড করতে গেলে খবর হয়ে যায়। অনেক ভারী, অনেক ভারী, লংয়ে চলতেছে এরকম। এক্স্যাক্টলি এটার মজা হচ্ছে এটা। এক জোড়ার দাম বলে 8,000 টাকা। 14,000 টাকা এক জোড়া? 14 আসেন কই, মডিফাই করে অন্য জিনিস লাগালো। তবে ভালো জিনিসটা হচ্ছে কোয়ালিটিফুল জিনিস, একবার সব মেটাল সলিড। সিঙ্গেল হর্নের আওয়াজটা শুনেন, মানে সিঙ্গেল হর্নে যে এত চমৎকার আওয়াজ আসে চিন্তা করেন, অথচ হর্ন কিন্তু সিঙ্গেল। আর হেডলাইটও যথেষ্ট আলো, হ্যালোজিন কিন্তু যথেষ্ট পরিমাণ আলো হ্যালোজিনে। মানে বাইক হচ্ছে স্টেবল না ভাই? একদম স্টেবল বাইক। যে ভাইয়ের সাথে দেখা করছিলাম সেই ভাই চলে গেল, এখন আমিও বাসার দিকে যাব। রয়্যাল এনফিল্ড নিয়ে যাওয়ার পথে একটু ফুয়েল ভরে নিয়ে যেতে হবে, কারণ 350 সিসির গাড়ি, আপনারা জানেন যে এটা মোটামুটি হাতির মতো ফুয়েল খায়। চলেন যাই, বাকি কথা যেতে যেতে হবে ইনশাল্লাহ। এটা হচ্ছে সাংবাদিক কলোনির সামনে আছি এখন। এই ফ্লাইওভারটা দিয়ে শুধু নামা যায়, উঠা যায় না। সো আমি ইউটার্ন করে ওই কালচি রোড মাটিকাটা দিয়ে তারপরে বনানী দিয়ে বেরিয়ে যাবো। মেন রোড দিয়ে আজকে যেতে চাচ্ছি, ভালো রোডে একটু রয়্যাল এনফিল্ডটা টেনে দেখতে যাচ্ছি। আরে কি চালাইতেছে এগুলা, বাম পাশে হচ্ছে মিরপুর ডিউচেস যাওয়া যায়, এটা হচ্ছে কালচি ফ্লাইওভার, মাটিকাটা কালচি। বাসগুলা যথারীতি এলোমেলো করে রাখছে তাদের চরিত্র অনুযায়ী। এরা অনেকদিন বাদে আসা হয়েছে এই কালচি রোডে, এদিকেও আস্তে আস্তে সব ভরে ফেলতেছে। এদিকে একসময় পানি ছিল, এখন তো দেখতেছি সব প্লট করে ফেলতেছে। ঢাকায় একটা সময় আসলে প্লট ছাড়া কিছুই থাকবে না যা দেখতেছি। এই হলো কালচি মাটিকাটা রোড, ভালোই লাগতেছে। এরপরে চালায়া এক্সপিরিয়েন্সটা খারাপ না, ভালোই। রেগুলার চালালে মনে হয় যে যে কমতিগুলো ফিল করতেছি সেগুলো হয়তো বা থাকবে না। এখানে নতুন নতুন বিল্ডিং আস্তে আস্তে হইতেছে। ঢাকা শহরে তো বিল্ডিংয়ের শহর হিসেবে একসময় পরিচিতি পাবে আসলে। এ হচ্ছে চৌরাস্তা, এখানে একটা রাউন্ড অ্যাবাউট আছে, এটা এখানেও আছে দেখি, ওই ইয়েটা ট্যাঙ্কটা। এখন ওই ফ্লাইওভারটাতে উঠে যাব, ওখান দিয়ে গিয়ে পরে বনানী দিয়ে বেরোয় যাব আমি। ট্রাস্ট থেকে একটু ফুয়েল নিতে হবে। আজকে খোলা পাবো কিনা ট্রাস্ট আমি জানি না। হর্নের আওয়াজটা তো আপনারা শুনলেনি, সেই লেভেলের একটা আওয়াজ, যেটা আমাদের এফজেডএসে অথবা অন্য গাড়িতে স্টকে আর খুবই খারাপ আসে। তো রেডিসনের সামনে থেকে ইউটার্ন করে আমি বনানী রোডে উঠে যাব। আশা করি এদিকে রোড ফাঁকাই পাবো। বামে গেলে হচ্ছে আমরা এয়ারপোর্টের দিকে যাব, আমরা বামে যাব না, আমরা এই ডান দিয়ে চলে যাব। ডান দিকে ইউটার্ন করে তারপরে বনানী রোড দিয়ে চলে যাব। এই ইউটার্নটা বেশ কড়া একটি ইউটার্ন। এই রোড দিয়ে আসাই হয় না মূলত, ডিউসেস থেকে চলে যাওয়ার পরে। বাম পাশে হচ্ছে আর্মি স্টেডিয়াম। এই ঝাঁকিগুলো ফিল করা যায় না অন্য গাড়িতে। এই যে নামতেছি একটা কেমন যেন ঝাঁকি থাকে, এই ঝাঁকিগুলো আসলে রয়্যাল এনফিল্ডে সেরকমভাবে ফিল করা যায় না, কারণ সিটিং কুশনগুলো অত্যন্ত আরামদায়ক। এই হলো আর্মি স্টেডিয়াম, এটা হচ্ছে নৌবাহিনী সদর দপ্তর, নেভি হেডকোয়ার্টার। আর অনেকেই বলে যে খুব বেশি হিট হয়, আজকে অবশ্য আমি তেমন একটা হিট ফিল করতেছি না, কারণ নর্মালি তো টেম্পারেচার অনেক বেশি, কিন্তু এটা থেকে যে পরিমাণ হিট জেনারেট করে শুনছিলাম, আমি কিন্তু আসলে ফিল করতেছি না পার্সোনালি চালানোর পরে। হ্যাঁ, কিছুটা তো হিট আছে, এটা তো সব গাড়িতেই করে, ওটা আমাদের এফজেড বা সুজুকি যে কোনো গাড়িতেই করে।
একটা ইঞ্জিন রান করলে সেটা তো হিট জেনারেট করবেই, এটা করাই স্বাভাবিক। কিন্তু যে এক্সট্রিম লেভেলের মানুষজন বলে যে একদম পা পুড়ে যায় বা বার্ন হয়, এই জিনিসটা ফিল করতেছি না এখনো পর্যন্ত। এটা মনে হয় এক্সপ্রেসওয়েতে ওঠার রাস্তা অথবা নামার রাস্তা। চলে আসছি কাকলিতে। কাকলির এটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এখন এক্সপ্রেস হয়ে করার পরে, আগের মতো আর চিনাই যায় না। এখানে আবার গাড়ির এত প্রেশার জ্ঞান। আমি চেয়ারম্যান বাড়ির সামনে দিয়ে উঠে যাব হলো মহাখালী ফ্লাইওভারে। এটা দিয়ে এক্সপ্রেসওয়েতে উঠতে হয়। এক্সপ্রেসওয়েতে তো বাইকের ওঠা নিষেধ, সো এক্সপ্রেসওয়েতে বাইক নিয়ে ওঠার আসলে অভিজ্ঞতা নাই। গাড়ি নিয়ে যদিও যাওয়া হয়েছে, ভবন সেতু ভবনের সামনে দিয়ে চলে যাব। সো আপনারাও শেয়ার করবেন কেমন লাগলো রয়্যাল এনফিল্ড। উঠে যাচ্ছি মহাখালী ফ্লাইওভারে। এই যে একটা জার্কিং করছে কিন্তু এতটা খারাপ লাগে নাই। এই ফ্লাইওভার দিয়ে অনেকদিন পরে যাচ্ছি। আজকে যাওয়ার সময় তো দেখলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বেশ বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়েছে। কেউ ইনজুর্ড হয়েছে কিনা সেটা জানি না। আর আজকে হচ্ছে পাবলিক প্লেস যেগুলো আছে ঘোরার জায়গা, সেগুলোতে অসম্ভব একটা ভিড় থাকবে যা মনে হচ্ছে। আমি চিড়িয়াখানা রোডের সামনে গিয়ে ধরা খাইছি, মানে অভিজ্ঞতা নিছি যে যথেষ্ট পরিমাণে ভিড় এই দুপুরবেলাতেই। আর দুপুর যখন গড়িয়ে বিকাল হবে তখন তো আসলে আরও আনবিলিভেবল একটা ভিড় থাকবে যা মনে হয়। এয়ারফোর্স অফিসার্স কোয়ার্টারের সামনে দিয়ে এখন যাই। প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে চলে আসছি। এখন যদিও এটা প্রধানমন্ত্রী কার্যালয় না, এটা হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় হিসাবে অ্যাক্টিভ আছে। ফুয়েল পাম্পের কি অবস্থা জানি না, মনে হচ্ছে খোলা আছে। হ্যাঁ খোলা তো আছে, কিন্তু বাইক কি দিতেছে? দেওয়ার তো কথা না, দেওয়ার তো কথা না। আরে একদম ফাঁকা পাইলাম, বাহ ভালো তো। একদম এই লেভেলের ফাঁকা তো কখনো পাই না বা কখনো দেখিও নাই। আরে এটা খুলে কেমনে দেন ভাই? বেশি হয়ে যাবে নাকি? তাহলে যা আছে তাই দেন, বেশি উপচে যাবে তখন আর দিয়ে না। তাহলে দাঁড়ান, আপনি ইয়ে দেন 200 দেন। ভাবছিলাম 1000 টাকার ফুয়েল ভরবো, কিন্তু 1000 টাকার ফুয়েল ভরে নাই। একটু আছে কিন্তু আবার ডাক তো ফুল হইল না। এটা আবার কোন ধরনের সমস্যা? ফুয়েল দেখাইতেছে ফুল একদম। নিতে আসছিলাম হচ্ছে ফুয়েল, 1000 টাকার ফুয়েল নিতে আসছিলাম। ফুয়েল দেখাচ্ছে যে একদম ফুল খোলার পরে, কিন্তু এখানে আবার ফুল দাগ হইল না। কেন হইল না সেটা তো মাথার মধ্যে ঢুকলো না। ব্যাপারটা কি? এটা কি ফুয়েল কি ফুল শো করে না নাকি? না করার তো কথা না। সমস্যাটা বুঝতে পারলাম না। ফুয়েলের ট্রিপ তো ফুল দেখা, ও যে এখন ফুল দেখাচ্ছে। হ্যাঁ এখন ফুল দেখাচ্ছে, এতক্ষণ ফুল দেখায় নাই। বসে আছি বিজয় সরণির এখানে, ট্রাস্ট থেকে তেল নিলাম। রাস্তা মোটামুটি ফাঁকাই আছে।
আঙ্কেল এখানে ছবি তুলতেছে সুন্দর, ভালোই লাগে। বয়স্ক মানুষ মনের ইচ্ছা পূরণ করতেছে। এদিকেও তো ওরে বাবা রে, দেখেন অবস্থা, মাত্র বাজে 2:30টার মতো, মানুষ এখনই কী পরিমাণ চলে আসছে। তাহলে বিকালে তো ঢুকাই যাবো না এই রাস্তা দিয়ে। ব্রেকিংটা একদম কড়া। এনফিল্ডের ব্রেকিংটা একদম মাখনের মতো লাগছে। ওই দেখেন, এটা কি ডুয়েল চ্যানেল কিনা সিঙ্গেল চ্যানেল আমি ঠিক জানি না, কিন্তু ব্রেক ধরে সেরকম মজা। আর ভাঙাচোরা রাস্তা দিয়ে যাওয়াটাও সেরকম একটা মজা, মানে কোনো জার্কিং হয় না, কোনো কিছু হয় না। এই রাস্তাও কিছুক্ষণ পর একদম দেখবেন ব্লক হয়ে যাবে। কালকে বিকালবেলা আসার সময় দেখছি, আসলে ফুয়েল ইকোনমি ছাড়া রয়্যাল এনফিল্ড গাড়ি যথেষ্ট পরিমাণে ভালো। আজকে আমি যতক্ষণ রাইড করলাম, মানে এক্সট্রিম লেভেলের হিটিং ইস্যু আমার কাছে এখন পর্যন্ত লাগে নাই। অনেকেই বলে যে অনেক বেশি হিটিং, একদম পা পুড়ে যায় এরকম লাগে, আমি এখন পর্যন্ত আসলে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায় খুব বেশি ফিল করি নাই। তবে ওয়েট অনেক বেশি, এটা ঠিক, ওয়েট একটা ইস্যু। জার্কিং করলাম, ফিল হলো না, বেশ মানে কনফিডেন্সের সাথেই বের হয়ে গেলাম। যে ব্যাক পেইন হওয়া বা অন্য কিছু হওয়া সেরকম কোনো কিছু ফিল করি নাই। এই ভাঙ্গা রাস্তাতে একটু চলে দেখি কীরকম লাগে। ও আরে সেরকম তো একটু ইচ্ছা করে বাম্পিং রাস্তাতে যাচ্ছি, সাসপেনশনটা কীরকম কাজ করে যে দেখার জন্য। সেই লেভেলের সাসপেনশন কাজ করে। যাই হোক, আজকের জার্নিটা ভালোই হয়েছে, সব কিছুই মোটামুটি ঠিকঠাক আছে। এলাকার মধ্যে ঢুকে গেছি।